আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভীষণ মজার কই মাছ ভাজি করে দেখাবো। যাদের ইচ্ছে করে না তারাও খাবে। চেষ্টা করবেন মিডিয়াম সাইজের মাছটা নিতে। বড় সাইজের মাছে কিন্তু গন্ধ বেশি লাগে। কই মাছটা অনেকে খেতে চান না। আমি সুন্দর করে দেখাবো কিভাবে রান্না করলে খেতে পারবেন, পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। গন্ধ ছাড়া, গন্ধ লাগবে না। চাষের কই মাছটা অনেকে খেতে চান না। এখানে আমি হাফ কেজি মাছ নিয়েছি, হাফ কেজিতে একটু বেশি হবে। আর মাছটাকে আমি লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু কেচে নিয়েছি যেন মশলা সব কিছু ঢোকে, আরও খেতে ভালো লাগবে, এই জন্য একটু কেচে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ স্বাদ মতো লবণ, আর দিব এখানে হলুদের গুঁড়ো, আর এখানে এক পিস লেবু নিয়েছি। লেবুটা দিলে কি হবে, গন্ধটা থাকবে না, আর খাবারের টেস্টটা, মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। এই জন্য এক পিস লেবু এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হবে লেবুর রস। এবার আমি একটু মেখে নিব। মেখে আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি এই যে মাছগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিব। এমনিতেই কই মাছে কাঁটা থাকে, অনেকে খেতে চান না, তবে একটু কড়া করে ভেজে নিব, কাঁটাটা কম লাগে। মাছটা যখন তাজা হয় তখন কিন্তু চুলাতে তেলে দেওয়ার সাথে সাথে মাছটা এরকম বেঁকা হয়ে যায়। তখন কি করবেন, 2-3 মিনিট হওয়ার পরে আলতো হাতে এরকম করে সোজা করে দিবেন, তাহলে মাছটা সোজা হয়ে যাবে। আর কিন্তু বেশি জোড়াজুড়ি করলে কিন্তু মাছ ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু খেতে ভালো, দেখতে ভালো দেখায় না। অনেকে ভাঙা মাছ খেতে চায় না, তবে এইভাবে আলতোভাবে দেখতে পাচ্ছেন আমি যে আলতোভাবে দিচ্ছি, সুন্দর সোজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিবেন, তাহলে আর মাছটা আর ভেঙে যাবে না। মাছগুলো হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, আর হলো একটা টমেটো মিডিয়াম সাইজের, আর এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। এই যে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এই যে এখানে মাছগুলো ভাজা আরও হবে, মাছগুলো আমি আরও ভেজে নিব। কাটার জন্য অনেকে মাছ খেতে চান না, তবে এভাবে কড়া করে ভেজে নেবেন। কড়া করে ভেজে নিয়ে এভাবে যদি রান্না করেন তাহলে খুবই মজা হবে। এই যে মাছগুলো আমার হয়ে গিয়েছে, আমি এরকম করে ভেজে নিয়েছি, আর ভাজবো না। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এরকম করে ভেজে নিয়েছি। আমি মাছ ভেজার তেলের সাথে আর একটু তেল দিয়ে দিব। আর এখানে আমি বড় সাইজের একটা আলু কুচি করে নিয়েছি, এই আলুটা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা 1/2 চামচ দিয়ে দিব। আর দিব এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, আর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিব।
হাফ চামচ। এখন এগুলো একটু মিশিয়ে নেব। তেলের মধ্যে আলুটা ভেজে নিব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট একটু আলুটা একটু নরম করে নিয়েছি। মশলার ভিতর কষিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব ওই যে একটা মশলা তৈরি করে নিয়েছি, পেস্ট করে রেখেছি, ওইটা দিয়ে দিব। আলুর সাথে একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। এই জন্য আলুটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটু কষিয়ে নিব। দুই মিনিট একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এই যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে চাইলে এভাবেও রাখতে পারেন, এভাবে ভুনা রাখতে পারবেন। আমি একটু ঝোল খাবো তাই একটু ঝোল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। হয়ে এসেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। হয়ে গিয়েছে, আমি আর ঝোলটা নাবো না। এখন মাছটা দিয়ে দিব। এই পর্যায়ে মাছটা দিলে কি হয়, মাছটা মচমচে থাকে, মাছটা আর নরম হয় না। এবার ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। আমি পরিবেশন করে নিয়েছি। অতিথি আপ্যায়নও কিন্তু দিতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।